নফসকে নিয়ন্ত্রণ করতে না পেরে নিজেকে হালকা আঘাত করাতে কি খুব গুনাহ হবে? মুসলমানদের নিকাহ, তালাক, মিরাস ইত্যাদির ফয়সালা করার জন্য শরিয়া কোর্টের দাবি উঠেছে। এ দাবির সঙ্গে আপনি একমত কিনা? এটা বাস্তবায়নের পদ্ধতি কি হতে পারে? মেয়ের বিয়ে পাকা হওয়ার পর হবু জামাইয়ের সঙ্গে শাশুড়ি পালিয়েছেন, এই দুইজন যদি বিয়ে করতে চান শরিয়া মোতাবেক বিয়ে হবে কিনা? নফসকে নিয়ন্ত্রণ করতে না পেরে নিজেকে হালকা আঘাত করাতে কি খুব গুনাহ হবে? দেখুন, প্রথম কথা হলো যে নফসকে নিয়ন্ত্রণ করতে না পারলে নিজের প্রতি নিজে আত্মশাসনের অংশ হিসাবে নানাবিধ শাস্তি আরোপ করা যেতে পারে, আর্থিক শাস্তি আরোপ করা যেতে পারে বা বন্দিগি আরোপ করে নেওয়া যেতে পারে। কিন্তু নিজেকে নিজের শরীরকে নিজে আঘাত করা, এটা মৌলিকভাবে শরিয়ার যে স্পিরিট তার সাথে যায় না। হালকা আঘাত করলেন, সেটা অবশ্য না জায়েজ বা হারাম হবে না, কিন্তু তারপরও এটি আপনার কোনো পদ্ধতি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজেকে কষ্টের মধ্যে ফেলে দিও না। তো সেটা আমাদের করা উচিত নয়। তবে হ্যাঁ, এ ধরনের অপরাধ হয়ে গেলে রাত জেগে বাদবন্দি করা, সাদেকা করা, নামাজ কালাম পড়া, কোনো একটা ইবাদতের মধ্যে নিজেকে আবদ্ধ করে ফেলা, নিজের জন্য সেটাকে আবশ্যক করে নেওয়া, এরকম কাজের মাধ্যমে নিজের নফসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা যেতে পারে। যেমন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খায়বারের যুদ্ধে যিনি তাবুকের যুদ্ধে যেতে পারেননি, তো তিনি আল্লাহ তাআলার কাছে তওবা করেছেন যে আমার তওবা হলো যে আমি আমার সম্পদ আল্লাহর রাহে এবং আল্লাহ রাসূলের হাতে আমি সদকা হিসাবে এটাকে হ্যান্ডওভার করে দিব, হস্তান্তর করে দিব। এটা ছিল তার নিজের তওবা। তো এই ধরনের তওবা হতে পারে যে নিজের প্রতি নিজে সাদেকা আবশ্যক করে নিলেন। আর এর বাইরে আপনি নিজেকে নিজে প্রহার করলেন, এরকম কোনো তওবার শিক্ষা বা কালচার ইসলাম আমাদেরকে সেখানে। তাছাড়া নিজেকে নিজে আঘাত করা, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া, এটা কোরআনের আলোকে নিষিদ্ধ, যেটা আমরা একটু আগে আয়াতের মাধ্যমে জানলাম। এরপর মীরা ইসলাম মিহা আপনি লিখেছেন, ছেলে ফ্রেন্ড এর সাথে SMS এ কথা বললে কি গুনাহ হবে? খুব প্রয়োজনীয় কথা থাকলে সেটা আলাপ করতে পারেন, কিন্তু বেপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথা বললে সেখান থেকে ফিতনা দ্বারা মুক্ত হবে, সেজন্য সেটা না জায়েজ হবে। মুসলমানদের নিকাহ, তালাক, মিরাস ইত্যাদির ফয়সালা করার জন্য শরিয়া কোর্টের দাবি উঠেছে। এ দাবির সঙ্গে আপনি একমত কিনা? এটা বাস্তবায়নের পদ্ধতি কি হতে পারে? চমৎকার একটা দাবি, সন্দেহের সাথে আমরা একমত। এটা বাস্তবায়নের জন্য পাকিস্তান সহ পৃথিবীর যে সমস্ত দেশের শরিয়া আদালত রয়েছে সেগুলোর শরণাপন্ন হওয়া যেতে পারে। মুসলমানদের একান্ত যে বিষয়াশয়গুলো আছে সেগুলো শরিয়ার আলোকে মিটমাট হওয়াটাই হলো বাঞ্ছনীয় এবং যথাযথ। বিধায় সেই চেষ্টা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ করতে পারেন। এক্ষেত্রে পৃথিবীর অন্যান্য দেশে যেই নজির আছে, যে দৃষ্টান্ত আছে, যে প্র্যাকটিস আছে, সেখান থেকে আমরা উদাহরণ নিতে পারি এবং সেখান থেকে ধারণা আমরা নিতে পারি। সন্দেহাতীতভাবে এতে আপনি যাদেরকে শাসন করছেন তাদের চাওয়া অনুযায়ী তাদেরকে শাসন করলেন, ব্যাপারটা জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবেই দেখা যায়। যার কারণে এ ব্যাপারে সরকার পজিটিভ চিন্তা করতে পারেন বা করা উচিত। মেয়ের বিয়ে পাকা হওয়ার পর হবু জামাইয়ের সঙ্গে শাশুড়ি পালিয়েছেন, এই দুইজন যদি বিয়ে করতে চান শরিয়া মোতাবেক বিয়ে হবে কিনা? আল্লাহ মাফ করুক, কিয়ামতের আগে আমাদেরকে অনেক ভয়ঙ্কর এবং অনেক বাজে সংবাদ আমাদেরকে শুনতে হবে এবং সেটার মুখোমুখি আমাদের হতে হবে। এটি বোধহয় তারই একটা নজির বা দৃষ্টান্ত। তারপরও মাসালা যেহেতু জানতে চাওয়া হয়েছে, আমরা মাসালার উত্তর দেই যে বিয়ে পাকাপাকি হয়েছে কিন্তু আকদ হয়নি, এমন অবস্থায় বিয়ে হয়নি। বিয়ে যেহেতু হয়নি, অতএব যে মেয়েকে বিয়ের করার কথা ছিল তার মা, তিনি যদি স্বামী পরিত্যক্তা হয়ে থাকেন, তার স্বামী মারা যান অথবা তালাকপ্রাপ্ত হন, তিনি ইদ্যত পার হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি এই ছেলের সাথে বিয়ে করতে কোনো অসুবিধা নেই। শরীর দৃষ্টিকোণ থেকে এটা শাশুড়ি সাব্যস্তই হয়নি এখনো, যদি বিয়ে এখনো হয়নি। আর যদি বিয়ে হয়ে থাকে, আকদ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে উঠাউঠি হয় নাই, অন্য প্রসিডিওর হয়নি, আকদটা হয়ে গেছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই ভদ্র মহিলা, এই লোকটার শাশুড়ি হিসাবে বিবেচিত হয়ে গেছে এবং কিয়ামত পর্যন্ত তার সাথে আর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ হবে না। এই জন্য মূল বিধান হলো আকদ না হয়ে থাকলে এটি জায়েজ, কিন্তু এই যে অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত ঘটনা ঘটে, এর অন্যতম বড় কারণ হলো পর্দাহীনতা। আমরা যখন চোখের পর্দা বা পর্দাহীনতা, এটার ব্যাপারে আমরা দায়িত্বশীল আচরণ করব না, বরং আল্লাহর বিধান থেকে আমরা সরে যাব, তখন আসলে অনেক অনাচার ঘটবে, যেগুলো আমরা সমাজে দেখতে পাচ্ছি। কিয়ামতের আগে হয়তো আরও আমাদেরকে অবাক করে দেওয়া, আমাদেরকে বিস্মিত করে দেওয়া আরও নানাবিধ অপরাধ এবং জঘন্য কর্মকাণ্ড আমরা হয়তো দেখতে পাবো। এমডি নিশাদ সরকার লিখেছেন, আমি SSC থেকে মাস্টার্স পর্যন্ত কমার্স নিয়ে পড়েছি। কমার্সে একটা সাবজেক্ট আছে, সেটা হলো হিসাব বিজ্ঞান। এই হিসাব বিজ্ঞানে শুধু সুদের হিসাব। প্রশ্ন হলো, আমি যে সারা জীবন সুদের হিসাব করে আসলাম, আমার কি গুনাহ হবে?
নিশাত সরকার, এটা নিয়ে আমাদের ভাবা উচিত। মুসলিম প্রধান দেশের সবাই যেখানে সুদকে ঘৃণা করে, সুদী ব্যাংকের বিপরীতে ইসলামী ব্যাংকিং এটার প্রতি মানুষ ঝুঁকছে। এখান থেকে বোঝা যায় মানুষ, আপামর সাধারণ মানুষ সুদকে তারা ঘৃণা করে। অতএব তাদের পাঠদানে, তাদের সিলেবাসে, পাঠ্যপুস্তকে, পাঠ্যক্রমে সুদের হিসাব নিকাশ মাত্রাতিরিক্ত থাকা, এটা হলো জনগণের আশা আকাঙ্ক্ষার পরিপন্থী শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়ার নামান্তর, যেটা দীর্ঘদিন ধরে বাংলাদেশে হয়ে আসছে। নতুন বাংলাদেশে অন্তত এগুলো থাকবে আমরা আশা করব। তারপর যদি এরকম থাকে, আপনি সেটা সেই অঙ্ক যদি কষতে হয়, তাহলে আপনি জাস্ট জানলেন যে এভাবে সুদ কষা হয়, জানার জন্য কষলেন, সেটা আপনি দিয়ে বেনিফিট করবেন সেরকম আশাও থাকবেন এবং কাউকে শেখাবেন না। সেই সাথে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবেন যে আপনার এই অপারগতা সামান্য রুটি রুজির জন্য আপনি সন্দেহের মধ্যে আপতিত হচ্ছে। তো যদি কোনো ছাত্র এই সুদের হিসাব নিকাশ করেন, সুদের অঙ্ক করেন এবং তিনি এই নিয়তে করেন যে আমি ধারণা নিলাম যে এরকম করা হয়, আমি এটার ইমপ্লিমেন্ট করব না, আমল করব না, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় তিনি গুনাহগার হবেন না। এরপরে সাদিয়া সাদি লিখেছেন, চ্যাটজিপিটি ব্যবহার করা কি জায়েজ? উপকৃত হওয়া যাবে, তবে সেখানকার তথ্য-উপাত্তের উপরে পরিপূর্ণ নির্ভর করা যাবে না। বিশেষ করে কোনো তথ্য সঠিক দিচ্ছি কিনা, ভুল দিচ্ছি কিনা, এই বিষয়গুলো আমাদের নিরূপণ করা উচিত।